হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামী সপ্তাহের যে মার্কেট রয়েছে এই মার্কেটের জন্য কী কী সিচুয়েশনগুলো তৈরি হতে চলেছে বা কোন কোন নিউজগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রথম কথা হচ্ছে মার্কেটে যদি নেগেটিভ কথা বলতে হয় তাহলে সবার আগে যে নেগেটিভিটিটা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে একটা কোল্ড ওয়ার টাইপ সিচুয়েশন আবার নতুনভাবে শুরু হয়েছে, যেখানে একজন আরেকজন মানে দুজনেই প্রত্যেকেই মানে যে তাদের নিউক্লিয়ার উইপনের টেস্টিং সেটা শুরু করেছে। তো এই বিষয়টা কিন্তু মার্কেটের ওপর মানে টোটালি গ্লোবাল মার্কেটের ওপর একটা প্রেশার তৈরি করে রেখেছে, যে প্রেশারটা হয়তো এই মুহূর্তে একটা নোশনাল প্রেশার হিসাবেই ফিল হচ্ছে, যদিও এর বাস্তবতা এই মুহূর্তে নেই, কিন্তু এটা যে একটা কোল্ড ওয়ারের জন্ম দিতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। দেখা যাক আগামী সপ্তাহে এই যে বড় দুই রাষ্ট্রনায়ক পুরো পৃথিবীতে রয়েছেন তারা অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্রগুলো বলতে চাইছেন বা কোন দিক থেকে যাচ্ছে বা প্রত্যেকটা জিনিস সেটা দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে, বিকজ এই বিষয়টা কিন্তু আগামী দিনের জন্য বেশ ভালো রকম ইম্পর্ট্যান্ট হতে চলেছে, বিশেষ করে ইন্ডিয়া এবং তার সাথে সাথে গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে। ওকে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে সেবি থেকে কন্টিনিউয়াসলি একটা বিষয় মানে আমরা মিডিয়া হাউসেস থেকে কন্টিনিউয়াসলি একটা কথা বলা হচ্ছিল সেবিকে নিয়ে, যে সেবি উইকলি এক্সপায়ারি ক্লোজ করতে চলেছে, উইকলি এক্সপায়ারি তারা বন্ধ করতে চলেছে ইত্যাদি বিভিন্ন রকমের যে কথাবার্তাগুলো উঠে আসছিল। তো সেই জায়গা থেকে সেবি স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম উইকলি এক্সপায়ারি তারা যে ক্লোজ করে দেবে সেরকম কোনো পরিকল্পনা নেই, এই টাইপের তারা কোনো রকম প্রপোজাল নিয়ে কাজ করছে না। কেবলমাত্র কিছু চেঞ্জেস আসতে পারে আগামী দিনে উইকলি এক্সপায়ারিগুলোতে, কিন্তু কোনো রকমভাবে উইকলি এক্সপায়ারিকে বন্ধ করে দেবে এরকম কোনো একটা চিন্তাভাবনা সেবির মধ্যে নেই, বিকজ এখানে প্রচুর পরিমাণে ব্রোকার থেকে শুরু করে হেজ ফান্ড ম্যানেজার, মিউচুয়াল ফান্ড ম্যানেজার প্রত্যেকেই মানে চিঠি লিখেছেন যে এটার ওপর বেস করে কিন্তু অনেক পুরো মার্কেটটাই দাঁড়িয়ে আছে, বিশেষ করে উইকলি এক্সপায়ারি, কারণ এখানে হেজের প্রয়োজন পড়ে, শর্ট টার্ম হেজটাকে প্রদান করে হচ্ছে উইকলি এক্সপায়ারি। তো এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরো বিজনেসটার মধ্যে একটা বড় রকমের প্রভাব চলে আসবে এবং অনেককেই বিজনেস শাটডাউন করতে হবে। তো উইকলি এক্সপায়ারিকে এই কারণে সেবি কিন্তু আগামী দিনে বন্ধ করবে না। ওকে, এটা গেল হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট নিউজ। থার্ড যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে যেটা আগামীকালের মার্কেটের জন্য ভীষণ রকম ভাইটাল, সেটা হচ্ছে আগামীকাল টোটাল 75টা ইন্ডিয়ান কোম্পানির একসাথে কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করবে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে একটা কোয়ার্টারলি রেজাল্ট রিলিজের সিজনের মধ্যে রয়েছি, তো টাইটান থেকে শুরু করে বড় কোম্পানি, ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি সমস্ত কিছু নিয়ে টোটাল আমরা 75খানা ইন্ডিয়ান স্টক মার্কেটের যে কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করবে আগামীকাল। তো আগামীকাল এবং পরশু এই দুটো দিন কিন্তু মার্কেটের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা একটা মিডিয়াম টার্ম পার্সপেক্টিভ থেকে ট্রেন্ড তৈরি করার জন্য এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আজকে আর 5টা স্টক নিয়ে ডিসকাশন করছি, যেখানে এই কোয়ার্টারে আপাতত যতগুলোর কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে তার মধ্যে প্রোমোটাররা তাদের স্টেক বা তাদের যে শেয়ার আছে সেই শেয়ারটা সম্পূর্ণভাবে বাড়িয়েছে। এরকম 5টা স্টক হচ্ছে প্রথমত এসএমএল মহিন্দ্রা, যেখানে মহিন্দ্রা গ্রুপ 15%-এর কাছাকাছি স্টেক বাড়িয়েছে এবং এসএমএল ইসুজু যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটার নাম চেঞ্জ করে এরপর হবে এসএমএল মহিন্দ্রা, এবং সেখানে মহিন্দ্রা গ্রুপ তার 15%-এর কাছাকাছি শেয়ার বাড়িয়েছে। তারপরের যে কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পিএসপি প্রজেক্ট। পিএসপি প্রজেক্টের মধ্যে 8.68%-এর কাছাকাছি স্টেক বাড়িয়েছে প্রোমোটার। তারপরে রয়েছে আইডিয়া ফোর্জ টেকনোলজিস, যেখানে 4.26%-এর কাছাকাছি প্রোমোটার তার নিজের স্টেক বাড়িয়েছে। এছাড়া রয়েছে পুনাওয়ালা ফিনকর্প, যেখানে 1.5%-এর কাছাকাছি স্টেক বাড়িয়েছে পুনাওয়ালা গ্রুপ অর্থাৎ প্রোমোটার। এবং তারপরের যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে মহিন্দ্রা লজিস্টিক, যেখানে মহিন্দ্রা গ্রুপ 1.63%-এর কাছাকাছি ফ্রেশ ক্যাপিটাল অ্যাড করেছে বা তারা স্টেক একটি অ্যাকোয়ার করেছে, রাইট, অর্থাৎ শেয়ার কিনেছে। তো এই হচ্ছে টপ 5 কোম্পানি আপাতত যেখানে প্রোমোটার তার শেয়ার পার্সেন্টেজ বাড়িয়েছে।
দেখা যাক আগামীকালের মার্কেটটা কোন দিকে যায়, এবং এ সম্পর্কে পূর্বাভাস আমি অবশ্যই আমার এখানে ইউটিউবের মধ্যে একটা পোস্টে জানিয়ে দেবো, বা ফেসবুক যে পোস্ট আমি লিখি সেই ফেসবুক পোস্টেও জানিয়ে দেবো। তো পোস্টের মধ্যে সেই বিষয়গুলো আমি অলরেডি জানিয়ে দেবো। তো আগামীকালে মার্কেটের জন্য যারা শর্ট টার্ম মিডিয়াম টার্ম ট্রেড করতে চান তারা অবশ্যই আমার পোস্টটা পড়ে নেবেন, এবং বা লেট নাইট পোস্ট হবে ডেফিনেটলি, এবং সেটা পড়ে তার উপরে আপনি আপনার যেরকম স্ট্র্যাটেজি আছে সেটাকে ধরে কাজ করবেন। এই প্রত্যেকটা বিষয় যেগুলো নিয়ে আজকের ডেটে আলোচনা করলাম এগুলো কিন্তু আগামী দিনের মার্কেটে এফেক্ট ফেলতে চলেছে। সুতরাং এই প্রত্যেকটা বিষয়ের দিকে বা এই জিনিসগুলোর দিকে নজর রাখবেন। যারা সুইং ট্রেডিং করছেন তাদের নিজস্ব আশা করি মেথডোলজি আছে, তার পাশাপাশি প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছে, এটা একটা পজিটিভ দিক হিসাবেই গণ্য করা হয়। তো সেই জায়গাগুলোর দিকেও নজর রাখার চেষ্টা করবেন, এই শেয়ারগুলোকে ওয়াচ লিস্টে রাখবেন। এরকম নয় যে কাল সকালেই বাই করবেন, সেটা কখনোই করবেন না। নিজের স্টাডিটা করুন নিজের মতো করে। এই আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে নিজে ধীরে ধীরে নিজের স্টাডিটা বিল্ড আপ করুন, দেখুন আপনার ধীরে ধীরে প্রফিটেবিলিটি বিল্ড আপ হবে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।